আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দিয়ে আর কি। তো এটাই একটা থিওরেম, আমরা দেখছিলাম সুপারপজিশন থিওরেম দেখছি। থিওরেমের ভেতর প্রথমত নোডাল অ্যানালাইসিস করছি, তারপরে কি মেশ অ্যানালাইসিস, তারপরে করলাম হচ্ছে কি সুপারপজিশন, তারপরে থেভেনিন, তারপর কি নর্টন, লাস্টে আমরা কি করলাম, শেষ করলাম। আর আজকে আমরা শুরু করবো হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এটা উচ্চারণ করতে গেলে কি অনেক মানে বড় ওয়ার্ড না, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তো এটারে মোটামুটি অনেকে সংক্ষেপে এরকমও বলে যে এমপিটি থিওরেমও বলে অনেকে। এমপিটি থিওরেম মানে এম হচ্ছে ম্যাক্সিমাম, পিতে পাওয়ার আর টিতে কি ট্রান্সফার। তাহলে আমরা মোটামুটি একে এমপিটি থিওরেম, একটা ভাবা সুন্দর রকম এমপিটি বললে আর কি, এটা নতুন একটা থিওরেম মনে হয়, আসলে কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। শুরু করতেছি, খুবই মজা করে আমরা এটা সলভ করব। নর্মালি দেখা যায় যে অ্যাজ ইউজুয়াল যেরকম নিয়মে করে একদম ওই নিয়মের বাইরে এসে আমরা কি করব, সলভ করার ট্রাই করবো। হ্যাঁ, প্রশ্নগুলো তো প্রথমত আমরা দেখি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আসলে কীভাবে হেল্প করে বা কী অ্যানালাইসিস করতে আমাদের হেল্প করে। তাহলে প্রথমত যেটা লাগবে, প্রথমত আমাদের একটা লিনিয়ার সার্কিট লাগবে। কী লাগবে? লিনিয়ার সার্কিট। লিনিয়ার সার্কিট কি সার্কিট এত জানার দরকার আপাতত নাই, আস্তে আস্তে বড়ও জেনে যাবে। হ্যাঁ, লিনিয়ার সার্কিট বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তাহলে লিনিয়ার সার্কিটে এই ইনপুটে 2-3টা সোর্স থাকতে পারে, তাই না? আমরা গতকালকে যে সার্কিটগুলো করে টরে আসছি মোটামুটি দেখছিলাম 2-3টা সোর্স আছে, 1, 2, 3টা সোর্স। তাহলে এরকম 2-3টা সোর্স থাকতে পারে। তাহলে এরকম সেই মনে করো একটা ডিব্বা বা কোনো বক্স, যার ভেতরে ওই সেই পুরো লিনিয়ার সার্কিটের ভিতরে ঢুকাই দিছি। আর ওই সার্কিটে মনে করো যে 2টা সাপ্লাই আমরা দিচ্ছি, একটা সাপ্লাই দিচ্ছি আমরা এখান থেকে, আর একটা সাপ্লাই দিচ্ছি আমরা কি এই পাশ থেকে। তো এই হচ্ছে অবস্থা, প্লাস আর এটা কি মাইনাস। এটা একটা ভোল্টেজ সোর্স লাগাই দিলাম, ধরো এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আর এই পাশ থেকে একটা কারেন্ট সোর্স লাগাই দিলাম। তাহলে এই সার্কিটে কয়টা সাপ্লাই দিচ্ছি আমরা? 2টা সাপ্লাই দিচ্ছি, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা কি বলো কারেন্ট সোর্স। আর এইখানে আমাদের সেই লোডটা লাগাচ্ছি, এই জায়গায় আমাদের সেই কী লাগালাম, লোড লাগালাম। ভিতরে বিভিন্ন অ্যাম্প্লিফায়ার বা বিভিন্ন যাবতীয় হাবিজাবি থাকতে পারে, তাই কি না? এগুলো হচ্ছে সেই সার্কিটে সাপ্লাই আমাকে দিচ্ছে। আর এইখানে হচ্ছে আমাদের সেই কি লোড, তাই না? এই লোডটা ধরলাম যে ভ্যারিয়েবল আরএল। তো তোমাকে প্রশ্ন করা হয়েছে মূলত যে ভাই এই আরএল এর মান কত হলে এই আরএল এ ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার পৌঁছাবে। কথা কি বুঝছো নাকি বোঝো নাই? অর্থাৎ একে যে পাওয়ার দিচ্ছে সেটা কি এই লিনিয়ার সার্কিটটাই থেকে পাওয়ার দিচ্ছে। অর্থাৎ এই আরএল যতটুকু পাওয়ার পাচ্ছে সেটা পুরোপুরি কার অবদান? এই লিনিয়ার সার্কিটের অবদান। আবার লিনিয়ার সার্কিটকে পাওয়ার দিচ্ছে কে? এই ভিএস আর কি এই আই। তাহলে এই দুইজনের, হ্যাঁ এই দুইজনের পাওয়ার লিনিয়ার সার্কিট দিচ্ছে, ওই লিনিয়ার সার্কিট আবার কারে দিচ্ছে? আরএলকে দিচ্ছে। তো আমরা এভাবে চিন্তা করতে পারি, একটু আদিমকালের আমলে চলে যেতে হবে। ভাই এই আরএল এর মান কত হলে লোডে ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার যাবে। সাধারণত এই কনসেপ্টগুলো ইউজ করা হয় লাউড স্পিকারে, ইউজ করা হয় লাউড স্পিকারে হচ্ছে আমাদের সেই এই কনসেপ্ট ইউজ করে। দেখবা আদিমকালের আমলের যে লাউড স্পিকারগুলো আছে ওই লাউড স্পিকারে, আচ্ছা তাহলে এগুলো আদিমকালের আমলের লাউড স্পিকার এই কনসেপ্টটা ইউজ করা হয়। দেখবা আদিমকালের আমলের যে লাউড স্পিকারগুলো আছে ওই লাউড স্পিকার এরকম 3-4টা পোর্ট বা জ্যাক আছে, এরকম পোর্ট আছে দেখবা, দেখে থাকবা হয়তো। এখন আর তো আর এত আদিমকালের আমলে না, এখন শুধু চাপ দিলেই কি হয়, গান বাজে আর কি। তাহলে দেখবে এরকম লেখা ছিল, এরকম 50 কিলো এরকম লেখাটা থাকতো আর কি, 100 কিলো, তারপরে দেখবা যে 150 কিলো এরকম লেখা টাকা থাকতো। আর আমরা করতাম কি, ওই যে অ্যাম্প্লিফায়ার যেটা ছিল আর কি, অ্যাম্প্লিফায়ারের ওই যে মনে পড়ে আমরা যে মাইক্রোফোনে কথাবার্তা বলতাম, যে মাইক্রোফোনে কথাবার্তা বলতাম না, ওই মাইক্রোফোনের জ্যাক এসে মনে করো কখনো এটা লাগাতাম, কখনো আন্দাজে লাগায় দেখতাম, যে আসলে কোনটায় সাউন্ড সব থেকে বেশি হয়, কোনটায় সাউন্ড সব থেকে কম হয়। তাহলে বুঝতে পারছো না? বোঝা নাই? ওই 3 রকমের কালার থাকতো না? হ্যাঁ, 3 রকম কালার থাকতে পারে বা কি নাও থাকতে পারে, কালার আমার আর মনে নেই। যে এরকম 3টা মানে সিগনিফাই করা থাকে, মানে ভ্যালুগুলো সিগনিফাই করা থাকে। তা আমরা করতাম কি, ওই জ্যাকগুলো এরকম ঢোকাই দিতাম। প্রথমে এটা লাগাতাম, তখন দেখতাম যে হ্যালো হ্যালো বলতাম, সাউন্ডটা কত জোরে হয় বা কত বেশি হয় আর কি। ওইটা যদি আসতে মনে হইতো তাহলে কি এটা লাগাতাম, তাই না? আবার 3টা এলাকায় দেখতাম, তারপর সব থেকে যেটা বেশি হতো
পরে সেই জায়গায় লাগাই দিয়ে আমরা কি করতাম, কথাবার্তা বলতাম বা গান টান গাইলে ওইটা করতো আর কি। এখন আর এরকম এত মানে মানে অ্যানশিয়েন্ট টাইপের টেকনোলজি নাই, ওই একদম অটো টিউনিং করা, মানে একদম মানে সে সবসময় কী দিবে, মানে এগুলো অটোমেটিক ভ্যারি হবে, সেক্ষেত্রে আর ম্যানুয়ালি এগুলো করা লাগে না, বুঝতে পারা গেছে। তো ওইখানে এরকম মনে করো একটা আরএল, 3টা আরএল এখানে আছে, একটা আরএল মান কত 50, একটা আরএল মান কত 100, আর একটা কত 150, মানে এই আরএল মান তো ভ্যারি করা যাবে। তাহলে আরএল মান মনে করো কখনো 50কে মানে ভ্যারি করে 50কে আনা যাবে, কখনো 100কে আনা যাবে, কখনো কি 150কে আনা যাবে, তাই না? তাহলে মনে করো ধরে নাও এটাই তোমার সেই লাউড স্পিকার, এটাই তোমার সে কী বলো লাউড স্পিকার। তো তোমার বলছে যে এই আরএল এর মান 50 কিলোতে রাখবে একবার, 100 কিলোতে রাখবে একবার, আর 150 কিলোতে রাখবে একবার। কী স্যার দেখো দেখো দ্রুত দেখো, 50 কিলোতে রাখবো, 100 কিলোতে রাখবো, আর 150 কিলোতে রাখবো, ভ্যারি করতে করে 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 আমরা এইটার মান চেঞ্জ করব, এবং চেঞ্জ করে করে দেখব যে এই লাউড স্পিকার কখন বা কোন অবস্থায় সব থেকে জোরে সাউন্ড প্রডিউস করে, বুঝতে পারা গেছে। জোরে সাউন্ড প্রডিউস করা মানে কি, ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার এতে যাবে, বুঝতে পারা গেছে। তা তোমার প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন যে ভাই এই আরএলের মান 50 কিলো, 100 কিলো, 150 কিলো, এরকম বহু মান হতে পারে, তা এটার মান কত হইলে এই লোডে মানে লাউড স্পিকার সব থেকে জোরে আওয়াজ শুনতে পারবো বা সব থেকে বেশি পরিমাণ পাওয়ার এখানে পৌঁছাবে, এটা হচ্ছে আমাদের সেই কাজ। কথা কি বুঝছো নাকি বুঝো নি? তো আমি বুঝতে সমস্যা আছে কোনো প্রকার না, বোঝার কথা না, তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে ভাই আরএল মান কত সেট করলে সব থেকে আরএল কি ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার পৌঁছাবে। সুতরাং এই কনসেপ্টগুলোই আমাকে ভাই আরএল এর মান যে কত হবে সেটা বলে দিবে কোন থিওরেম, এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। নামটাও দেখো এরকম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, অর্থাৎ আরএল এর মান কত হইলে ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার কি হবে, ট্রান্সফার হবে। এই জন্য এই সব বেসিসের উপরে থিওরেম নাম দেওয়া হয়েছে কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বা এমপিটি থিওরেম, অনেকে এমপিটি থিওরেমও বলে, অনেকে, বুঝতে পারা গেছে? বুঝা গেছে নাকি? আচ্ছা, তাহলে প্রশ্ন ছিল হচ্ছে এরকম, মানে এই এমপিটি থিওরেম কি করবে, এই আরএল এর মান বলবে, কি বলে দিবে, আরএল এর বা কোন মানের জন্য, আরএল এর কোন মানের জন্য ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার ডেলিভার হবে, ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার লোডে পৌঁছাবে আর কি, এটাই তো লোড, তাই না? তা বলছে এই লোডের রেজিস্ট্যান্সের মান কত হলে লোডে ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার পৌঁছাবে। চয়নের কি বুঝতে সমস্যা আছে? ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার লোডে পৌঁছাবে। তো এই যে আরএল এর মান বের করতে গেলে হেল্প করবে কি আমাকে বলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলে দেবে ভাই তোমার আরএল এর মান এই মানে সেট করলে সব থেকে ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার আউটপুটে পৌঁছাবে বা লোডে পৌঁছাবে, বুঝতে পারা গেছে? আচ্ছা, এর জন্য যেটা করণীয়, এর জন্য মানে আমি আরএল এর মান বের করবো, যে আরএল এই মানের জন্য তুমি বলতে পারবে আরএল এর ভাই এই মানের জন্য আরএল এর ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার এই আরএল এ যাবে, আরএল এ পৌঁছাবে। তাহলে উপায় কি, সুন্দর করে একটা কাজ করো, উপায়টা হচ্ছে ওকে, তাহলে এই আরএল এর মানটা ফাইন্ড আউট করব, সেজন্য যেটা করতে হবে এই পুরো জিনিসটাকে, এই পুরো জিনিসের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করব। পুরো জিনিসের কি বের করব, অর্থাৎ এই যে সেই পোর্ট না, এই যে সেই পোর্ট, তাই না? এইখানে আমরা কি আরএল এর মান ভ্যারি করে 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 বসাবো এখানে। তাহলে আরএল এর আগে যে নেটওয়ার্ক আছে, আরএল এর কি আছে বলো, আগে যে নেটওয়ার্ক আছে এই পুরো নেটওয়ার্কটাকে আমরা তাকে কিসে কনভার্ট করে ফেলবো, পুরো নেটওয়ার্কটাকে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্টে কনভার্ট করে ফেলবো। তাহলে এই পুরো নেটওয়ার্ককে আমরা কিসে কনভার্ট করতে পারি, থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে হবে। তাহলে পুরো নেটওয়ার্ককে যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট করি তাহলে কয়টা কম্পোনেন্ট বেরোবে, দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ভিটিএস আর একটা কি বেরোবে, আরটিএস। তাহলে এই পুরো নেটওয়ার্ককে আমরা কি বানাবো, থেভেনিন ইকুইভ্যালেন্টে কনভার্ট করবো। তাহলে এইটুককে মানে শুধুমাত্র এই যে এইটুক অংশটাকে, এই যেখান থেকে এই অংশটা আপাতত, তার মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করার উপায় কি, আমরা তো এর জন্য থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করবো, তাই না? এই দুই পয়েন্টের মধ্যকার থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করার উপায় এটা কি করে ফেলতে হবে, খুলে ফেলতে হবে নাকি? তাহলে খুলে ফেলে বাকি সার্কিটটা কি করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট বানাইতে হবে। তাহলে আমরা ধরে নিই না, শুধু যদি থেভেনিন বলো তাহলে ভোল্টেজ সোর্স, তাহলে এইটাকে যদি কনভার্ট করি আমরা শুধু এই বক্স আকারে থেভেনিন ইকুইভ্যালেন্ট বানাই, তাহলে এখান থেকে কয়টা কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট পাবো। একটাকে আমরা কি বলবো বলো, এই সেই তোমার আরটিএস, আরটিএস না, আর এই হচ্ছে তোমার সেই কি বলো, ভিটিএস, তাই কিনা, এই সেই তোমার ভিটিএস। তাহলে এই যে সেই তোমার সেই পোর্ট, কোন পোর্ট, যেই পোর্টে এই যে আমরা খুলে ফেলছিলাম, এই যেখান থেকে এই যে পোর্ট, এই যে পোর্ট, এই একটা পোর্ট, মানে পুরোটা মিলে একটা পোর্ট, এটা পোর্ট,
এই পোর্টের মাঝখানে আমরা সে কী লাগাবো বলো, এই RL লাগাবো। এই সেই অর্থাৎ এই পুরো সার্কিটটার কি বানাইতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা বানাই ফেললাম। বুঝতে পারে গেছে? এটা হচ্ছে তোমার সে কি RL। এটা থেভেনিন ইকুইভ্যালেন্টে তো RTH আর RL কি থাকে, সিরিজে থাকে এবং সিরিজেই আছে। অথবা আরেকটা যেটা কাজ করতে হবে, এই পুরো সার্কিটটাকে আমি নর্টন ইকুইভ্যালেন্টে কনভার্ট করবো। কিসে কনভার্ট করবো? তাহলে নর্টন যদি কনভার্ট করি তাহলে তো এবার IN আসবে। এবার কি আসবে বলো? IN, নর্টন কারেন্ট IN আসবে। আর এখান থেকে আসবে RN আসবে, কিন্তু এবার RN কিসে বসবে? প্যারালাল, নর্টন রেজিস্ট্যান্স আসবে আর কি। এটা কি আসবে বলো? RN। আর এই হচ্ছে আমাদের সেই কি, সেই পোর্ট। তাহলে এই পোর্টের ভিতরে কি বসবে, সেই RL বসবে। তাই কিনা, সেই RL। বুঝতে পারা গেছে? তো এইবার যদি সার্কিট সিম্পলিফাই হইলো, তাহলে এবার আমার জন্য ক্যালকুলেশন করা কি সুবিধা, আবার এর জন্য ক্যালকুলেশন করা কি সুবিধা। এখন কথা হচ্ছে ভাই আমি কোনটা বানাবো, আমি কি থেভেনিন ইকুইভ্যালেন্ট বানাবো নাকি নর্টন ইকুইভ্যালেন্ট লাগাবো? আমার মতে প্রিফারেবল হচ্ছে থেভেনিন। যে কোনো একটা বানাইলেই হবে, করা সম্ভব, কিন্তু আমরা প্রিফার করবো কাকে বলো? থেভেনিনকে প্রিফার করবো। বুঝতে পারা গেছে? নর্টনকে আমরা প্রিফার করবো না। বুঝতে পারা গেছে? তার মানে দেখো, তাহলে এই সার্কিট নিয়ে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট নিয়ে আমরা ক্যালকুলেশন করা শুরু করবো। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করো, তাহলে এই লোডের কি লাগবে বলো? ম্যাক্সিমাম পাওয়ার না? এর ম্যাক্সিমাম পাওয়ার লাগবে না? আমরা বলতেছিলাম লোডে কি পরিমাণ ম্যাক্সিমাম পাওয়ার যাবে RL এর কোন মানের জন্য, অর্থাৎ RL এর মানটা আমরা ভ্যারি করে করে দেখব যে কোন অবস্থায় এই লোডে ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার যায়। বুঝতে পারা গেছে নাকি জানি? আচ্ছা, তাহলে দেখো তো, আমরা যদি এই লোডের ম্যাক্সিমাম লোডের পাওয়ার বের করতে চাই, এই লোড কতটুকু পাওয়ার সেটা বের করতে চাই, তাহলে কি করতে হবে? P = এই জায়গার কারেন্ট না, এই জায়গার কারেন্টটাকে আমরা কি বলবো? IL বলতে পারি, লোড কারেন্ট। এই জায়গার যে কারেন্ট সেটাকে আমরা কি বলতে পারি? IL বলতে পারি। তাহলে এর পাওয়ার যদি বের করি তাহলে কি উপায়? P = I² R। তাহলে সেই IL² ইন্টু কি RL না? তাহলে সেই PL লোডের পাওয়ার, কার পাওয়ার? লোডের পাওয়ার। সেটা কি বলতে পারি বলো? IL² ইন্টু কত হবে? RL, লোডের রেজিস্ট্যান্স। আমরা এর লোডের পাওয়ার বের করতে চাচ্ছি। তাহলে P = হবে কি, এর কারেন্টের স্কোয়ার ইন্টু কি, এর রেজিস্ট্যান্স। তাই তো? এবার কি লোডের কারেন্ট না, লোড কারেন্ট কীভাবে বের করবো? সিরিজ সার্কিট নাকি? তাহলে VTH/RTH প্লাস RL। তাহলে VL এর জায়গায় কি লিখতে পারি বলো? VTH/IL এর জায়গায় কি লিখতে পারি? IL = কি VTH/RTH প্লাস RL। পারি কি না? কোনো কোশ্চেন, সন্দেহ? আর এই IL এর উপর কি ছিল? স্কোয়ার। তাহলে এই IL এর উপর কি? স্কোয়ার ইন্টু কত হবে বলো? RL। সমস্যা আছে? একইভাবে আমরা কি বলতে পারি, এটা শিখি VTH এর স্কোয়ার বাই কত বলো? RTH প্লাস কত হবে? RL এর স্কোয়ার ইন্টু কত হবে বলো? RL না, আমরা RLটা আমরা এখানে লিখতে পারি। বুঝতে পারা গেছে না জানি? আচ্ছা, তো ভাই এইটা সেই হচ্ছে পাওয়ার। এটা কার পাওয়ার বলো? লোডের পাওয়ার। কার পাওয়ার? লোডের পাওয়ার। দেখো, তাহলে লোডের পাওয়ার ভ্যারি করতে, দেখো তো লোডের পাওয়ার কার কার উপর ডিপেন্ড করতেছে? লোডের পাওয়ার ডিপেন্ড করতেছে VTH এর উপর, VTH এর মানের উপর, RTH এর মানের উপর এবং কার উপর? RL এর মানের উপর। অর্থাৎ আমি এই তিনটা যে কোনো একটা চেঞ্জ করি, কি চেঞ্জ হবে? PL চেঞ্জ হয়ে যাবে, পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারা গেছে? কিন্তু এই তিনজনকে কি ভ্যারি করা যাবে না? আমাদের প্রশ্নটা ছিল কি ভাই, ভ্যারি করবো কাকে? RL কে ভ্যারি করে 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 আমরা ম্যাক্সিমাম পরিমাণ PL এর মান সর্বোচ্চ বানাবো। আমার কথা কি বুঝতে পারা গেছে না জানি? ক্লিয়ার তো? তাহলে এই VTH কি ভ্যারি করা যাবে না? VTH ভ্যারি করা যাবে না। RTH ভ্যারি করা যাবে? যাবে না। তাহলে শুধু ভ্যারি হবে কে? RL কে ভ্যারি করে করে আমরা PL কে কি করবো? বাড়াবো, কমাবো, কমাইতে বাড়াইতে বাড়াইতে PL এর মান আমাদের কি বানাই ফেলবো? ম্যাক্সিমাম বানাই ফেলবো। বুঝতে পারা গেছে? বুঝতে পারছেন না? বুঝেননি? তাহলে এই PL এর মান যে কখন ম্যাক্সিমাম হবে সেটা করার জন্য কি করা লাগবে? ডিফারেন্সিয়েশন করা লাগবে। কি করা লাগবে? এইবার তো বিপদে পড়ে গেলেন নাকি? ডিফারেন্সিয়েশন তো এখনো মনে হয় নাই, তাই না? বুঝছে ডিফারেন্সিয়েশন না? তাহলে আমি একটু বলি, দেখো যা যা করা লাগবে ডিফারেন্সিয়েশন, কিছু করার নেই। এখন এইটা মনে করে যে মুখস্থ আর কি, হ্যাঁ মুখস্থ মতো করতে হবে। না না না, পিথাগোরাস তো এখানে কেন আসবে না? d/dx অফ, ধরো যে দেখো আমরা ভ্যারি করতেছি কাকে? RL কে না? তাহলে এই RL কে যদি ভ্যারি করতেছি তাহলে দেখো RL উপরেও আছে, RL নিচেও আছে। তাহলে এখানে এইগুলোর মধ্যে ভ্যারিয়েবল কিন্তু VTH ভ্যারিয়েবল না, RTH ভ্যারিয়েবল না, শুধু ভ্যারিয়েবল কে? RL। এটা একটু বুঝছো নাকি? বোঝা নেই? আচ্ছা,
তাহলে আর এল উপরেও আছে নিচেও আছে, তাই না? তাহলে আমরা ডি বাই ডি এক্স অফ ইউ বাই ভি, বুঝতে পারছেন? এটা একটা ফর্মুলা। এটার ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? এক্স এর সাপেক্ষে। ইউ বাই ভি কে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট যেটা দাঁড়াবে, এই দিক খেয়াল করেন, ভি স্কোয়ার, বুঝতে পারছেন? উপরে হবে ভি ডি ইউ বাই কত হবে? ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স। দেখেন, এত কিছু মনে রাখার দরকার নেই, সোজা হিসাব। মানে ব্যাপারটা হচ্ছে নিচেরটার স্কোয়ার করবো। কী করবো? নিচেরটার স্কোয়ার। নিচেরটা কী করবো? স্কোয়ার করবো। আর নিচে যেটা আছে ওইটা উপরে লিখবো। ওইটা কোথায় লিখবো আমরা? উপরে লিখবো। আর ওপর যেটা আছে ইউকে ডিফারেন্সিয়েশন করবো। দেখো এখানে কাকে ডিফারেন্সিয়েশন করাইছে? ইউকে ডিফারেন্সিয়েশন করাইছে ডি বাই ডি এক্স অফ ইউ, দেখতে পারছো? এবার উল্টাটা, আগের বার ভিকে রাখছি, ইউকে ডিফারেন্সিয়েশন করছি, এবার উল্টা, এবার ইউকে রাখবো, ভিকে ডিফারেন্সিয়েশন করবো। এটুক কি বোঝা কি যায় নাকি যায় না? আচ্ছা, তাহলে এবার আমরা একে কি করতে পারি বলো? ডিফারেন্সিয়েশন করতে পারি, তাই না? কি করতে পারি? এবং আমরা ডিফারেন্সিয়েশন নিয়ম অনুযায়ী জানি যে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়? যার ভ্যালু পরিবর্তন হবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। চলকের সাপেক্ষে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন। এখানে চলককে আর এল, আর এল এর ভ্যালু পরিবর্তন হচ্ছে জন্য চলকটা কি? আর এল। তাহলে একে ডিফারেন্সিয়েশন করবো কার সাপেক্ষে? আর এল এর সাপেক্ষে। তাহলে আমরা কি বলতে পারি? ডি বাই ডি আর এল। এইটা মানে বোঝায় কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? আর এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছেন না? বুঝেন? ডি বাই ডি আর এল মানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? আর এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। কাকে ডিফারেন্সিয়েশন? একে ডিফারেন্সিয়েশন। এই যে পি এল কে ডিফারেন্সিয়েশন করলাম, ইকুয়াল কাকে ডিফারেন্সিয়েশন করলাম বলো? পি এল কে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে মানে ব্যাপারটা হচ্ছে কি, এই পাশে তুমি যদি ডি বাই ডি আর এল লেখো, তাহলে এই পাশে তোমার কি করতে হবে? ডি বাই ডি আর এল লিখতে হবে ব্যালেন্স করার জন্য। এক পাশে ডিফারেন্স আর এক পাশে ডিফারেন্সিয়েশন না করলে তো হবে না, তাহলে করতে হবে। তাহলে পাশে কি লিখবো? ডি বাই ডি আর এল। এই পাশে ছিল পি এল বসাইছি, আর এই পাশে এটা তাহলে এখানে বসবে নাকি? ভিটিএস এর স্কোয়ার ইন্টু কত হবে? আর এল বাই কত হবে? আর টিএস প্লাস কত হবে বলো? আর এল স্কোয়ার, তাই তো? এটা তো বোঝা গেছে নাকি? একইভাবে দেখো তো এখানে কি আর এল পরিবর্তনশীল না? আমার পরিবর্তনশীল কি বলো? আর এল। তাহলে পরিবর্তনশীল কি এখানে? আর এল। তাহলে এইটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে এটাকে আমরা মনে মনে কি ধরতে পারি বলো? ইউ ধরতে পারি, কারণ উপরেরটা কি ধরবো? ইউ ধরবো। আর নিচে যেটা পরিবর্তনশীল সেটাকে আমরা কি ধরবো বলো? ভি ধরবো। কিন্তু ভিটিএস তো ভাই আসলে কি বলো? কনস্ট্যান্ট না ভিটিএস? ভিটিএস তো আসলে কি? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট কোথায় নেব? ডিফারেন্সিয়েশন চিহ্নের বাইরে। ওই যে বলছিলাম টু কোথায় নেব? কনস্ট্যান্ট থাকলে ডিফারেন্সিয়েশনের বাইরে। তাই আমার কি বুঝতে সমস্যা আছে? একটু 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 আনইউজুয়াল লাগবে প্রথম। এই পিএলটাকে আমরা কীভাবে লিখতে পারি? ডিপিএল বাই কত হবে? হৃদয়ের বুঝতে সমস্যা আছে? হৃদয় ডিআরএল এরকম তো লিখতে পারি নাকি? পিএলটাকে উপরে লিখলাম। শিশির ম্যাথমেটিশিয়ান, ম্যাথমেটিক্সে তোমার তো বুঝতে সমস্যা, বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা না, ইকুয়াল টু। তাহলে এবার এটা তো বাইরে চলে গেল, তাই না? ভিটিএস কই চলে গেল বলো? বাইরে চলে গেল। তাহলে শুধু উপরে কি থাকলো? আর এল, আর নিচে থাকলে এটা, তাই না? তাহলে ইউ বাই ভি, ডি বাই ডিএক্স ইউ বাই ভি, একদম সেম টু সেম এরকম। বুঝতে পারা গেছে? সূত্র বলছিলাম কি, নিচেরটা কি করতে হবে বলো? স্কোয়ার করতে হবে। নিচেরটা কি করতে হবে? তাহলে এরকম ডিভাইড চিহ্ন দিতে হবে না আমরা, তাই কি না? নিচেরটা কি করতে হবে বলো? স্কোয়ার করতে হবে। নিচেরটা যদি স্কোয়ার করি, এমনি তো স্কোয়ার আছেই, আবার যদি আরও স্কোয়ার করি তাহলে স্কোয়ার স্কোয়ার কত হয়ে যাবে? পাওয়ার 4 হয়ে যাবে না? হামিদ সমস্যা কোনো? স্কোয়ার আবার স্কোয়ার করলে কি হয়ে যাবে? পাওয়ার 4 হয়ে যাবে। এবার কি ছিলাম? ভিকে পুরোপুরি রেখে দেবো না আমরা? ভিকে পুরো আস্ত রেখে দেবো না? তাহলে ভিকে যদি আস্ত রেখে দিই, মানে ভি যেটা সেটা কোথায় বসাবে? যে উপরে বসাবো না? অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা প্রথমে কোথায় বসবে? উপরে বসবে। তাহলে নিচে কি আছে বলো? সেই আর টিএস প্লাস কত বলো? আর এল এর কি আছে? স্কোয়ার বসালাম। এবার কি ইউকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে না? অর্থাৎ একবার একে আস্ত রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করবো এবার, আর পরের বার একে আস্ত রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করবো। বুঝতে পারছো? অর্থাৎ একবার ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন আর ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। দেখো আবার দেখি, তাহলে এই যে কী করবো? ডি বাই ডি আর এল না, ডিফারেন্সিয়েশন করবো কাকে বলে? এবার ইউকে, এসে ইউ। বুঝতে পারছেন না? বোঝেন? তাইম সাহেব ভেতরে কোন চিহ্ন বলো? মাইনাস। এবার কি এ ঢুকবে কি ভেতরে, আর এ যাবে কোথায়? বাইরে। একটু এদিকে খেয়াল করো, এখানে যাবে কি? আর এল, আর এখানে কি বলো? ডি বাই ডি আর এল, তাই না? আর পাশে কি বলো? আর টি এস প্লাস কত হবে? আর এল এর স্কোয়ার। দেখেন বোঝেন কিনা? এটুকু বোঝা গেছে তো নাকি?
এরপরে আমরা জাস্ট করে গেলেই হচ্ছে, এরপরে কোনো ফর্মুলার দরকার নাই। ডিপিএল বাই কত হবে, ডিআরএল। তাহলে এখানে কত, আরটিএস প্লাস আরএল এর স্কোয়ার। এটা করলে কত হয়, 1 মাইনাস আরএল। ও ভিটিএস তো আমরা, ও সরি ভিটিএস স্কোয়ার কি, এটাকে বাইরে লিখবো না, ভিটিএস এর স্কোয়ার? তাহলে এটা কি এখানে বসবে না, ভিটিএস এর স্কোয়ার একদম বাইরে, তাই কি না, একদম বাইরে। হ্যাঁ আচ্ছা করে নি, এটা বসাবো নি। আরএল থাকলো, এটাকে করলে কত হয়, 2 ইন্টু এখানে কত হবে আরএল প্লাস, ধরেন পরে বোঝাচ্ছি। আর এখানে হবে কত, 1 হবে বাই নিচে কি থাকবে, আরটিএস প্লাস কত বলেন, আরএল টু দি পাওয়ার 4। আর এই ভিটিএস এর স্কোয়ারকে বাইরে ছিল না, তাহলে সেই কি ভিটিএস এর স্কোয়ার। দেখেন এবার একটা কথা হচ্ছে যে এটুকু তো আমরা করতে পারলাম না কি ইজিলি। তাহলে এবার এই পিএল এর মান, কার মান বলো, পিএল এর মান ম্যাক্সিমাম বানাবো না আমরা, পিএল এর মান কি বানাবো, ম্যাক্সিমাম বানাবো। কারে ভ্যারি করতে করতে, আরএল কে ভ্যারি করে করে এর পাওয়ারকে আমরা কি বানাবো, ম্যাক্সিমাম বানাবো। বুঝতে পারছেন, আরএল কে ভ্যারি করে করে এর পাওয়ারকে আমরা কি বানাবো, ম্যাক্সিমাম বানাবো। তাহলে কোনো ম্যাক্সিমাম জিনিসকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে তার মান হয়ে যায় আনডে, মানে 0। বুঝতে পারছেন না, বুঝেন কি বলছি বলেন তো, ম্যাক্সিমাম যে কোনো কিছুকে, ম্যাক্সিমাম পাওয়ার না শুধু, ম্যাক্সিমাম যে কোনো কিছুকে আমাদের ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কত হবে, একদম ক্লিয়ার কাট কথা কত হবে, 0। সুতরাং আমরা তো ধরেই নিচ্ছি যে এই পিএল এর মান কি হবে বলো, ম্যাক্সিমাম হবে। সুতরাং যখন পিএল এর মান ম্যাক্সিমাম, তখন এইটার মান পুরাপুরি আমরা কি বলতে পারি বলো তো, যেটা বলতে পারি, পারি নাকি পারি না, এইটার মান আমরা কি বলতে পারি, 0। এখন দেখেন, এখন 0 নিচে কিছু নেই মানে কত আছে বলেন, 1 আছে না, তাহলে এখন আর গুণ করতে পারি না। তাহলে এইটা আর এটা 1 গুণ করলে কি, এটা পুরাপুরি থেকে যায় যা আছে তাই, আর এইটা করলে পুরাপুরি কি 0। তাহলে এটাকে আমরা কেমন লিখতে পারি দেখেন তো, বাইরে কি আছে বলেন, স্কোয়ার। শীর্ষ সাহেব এটা তো বলছেন নাকি, নেন। তাহলে এখানে কি আছে বলেন, আরটিএস প্লাস কত বলো, আরএল এর স্কোয়ার মাইনাস হবে কত বলো, আরএল 2 ইন্টু কত হবে বলো, আরএল প্লাস কত হবে আরটিএস, তাই না, ইকুয়াল কত হবে 0। বুঝছেন না, বুঝেন না, এই কোণ আর এই কোণা গুণ করলাম, এইটা ওকে এই পুরাটা, আর ওইটা ইন্টু 0 মানে কত 0। বুঝছেন না, বুঝেন না তামিম, আচ্ছা না। তাহলে এটা আমরা একটু আর একটু সুন্দর করি আর কি। দেখো তো এখানে কি ভিটিএস এর স্কোয়ার থাকলো, আর এই জায়গায় দেখো আরএল প্লাস আরটিএস আছে, আবার এই জায়গায় কি আছে আরএল প্লাস আরটিএস। তো এটা কি করা যায়, কমন নেওয়া যায় না, তাহলে আমরা কমন নেই, আরটিএস প্লাস আরএল, যেটা কমন নেওয়া একই কথা তাই না, আরটিএস প্লাস আরএল কমন নিলাম। তাহলে ভেতরে কি থাকে বলো তো, আরটিএস প্লাস কি, একটা আরটিএস প্লাস আরএল থাকে মাইনাস, এখানে কি থাকে 2 থাকে, এখানে কি থাকে আরএল। এই একটা তো আমরা কি করে ফেলছি, কমন নিয়ে ফেলছি, তাহলে ইকুয়াল কত হবে 0। বুঝতে পারছেন, তাহলে নেন, তাহলে এই সেই ভিটিএস এর উপর কি স্কোয়ার। বুঝতে পারছেন, ভিটিএস এর কি বলা আসবে, স্কোয়ার। আর এইখানে কি আছে বলেন, আরটিএস প্লাস কি বলেন আরএল, আর এবার কি বলেন, এখান থেকে কি হবে আরটিএস মাইনাস কি বলেন আরএল ইকুয়াল কত হবে 0। দেখেন বুঝেন কিনা সমস্যা, এবার সুন্দর হয়ে গেছে না লাইনটা। তাহলে এটা আমরা একটু এই পাশে লাগবো আর কি, মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ মনে আছে কি আসছিল সোহান সাহেব বলো তো, ভিটিএস এর কি আসছিল স্কোয়ার, একটা আসছিল আরটিএস প্লাস আরএল, আর একটা আসছিল কি বলো আরটিএস মাইনাস আর 2RL। কেন আরে 2RL থেকে মাইনাস 2RL থেকে আরএল বাদ দিলে তো একটা আরএলই হয়। এটা কি বুঝছেন না বোঝেন নাই, ঠিক আছে নেন। দেখেন ইকুয়াল টু 0, এখন আমরা ছোটোবেলায় লিখতাম না, হয় এটা ইকুয়াল টু 0 অথবা কি এটা ইকুয়াল টু, মনে আছে, কিন্তু এই ক্ষেত্রে তার মানে কি এটা ইকুয়াল টু 0 লিখতে পারবো, এটা ইকুয়াল টু 0 লিখতে পারবো, এটা ইকুয়াল টু 0 লিখতে পারবো। দুঃখের বিষয় ভিটিএস নট ইকুয়াল টু 0, তুমি ভিটিএসকে কি বলতে পারবে না, 0 বলতে পারবা না। বুঝতে পারা গেছে, কারণ ভিটিএস এর মান তো ফিক্সড কনস্ট্যান্ট। কোত্থেকে আসবে, এই সার্কিটকে আমরা যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট বানাবো তখন আমরা কি পাবো, ভিটিএস পাবো। সুতরাং এই ভিটিএস এর মান কি বানানো যাবে না, 0 বানানো যাবে না। সুতরাং আগেই বলে দিলাম ভিটিএস এর মান কি 0 হতে পারবে না। তাহলে এই পুরো ইকুয়েশন কখন 0 হবে, পুরো ইকুয়েশন কখন 0 হবে,
এ তো আর জিরো হতে পারবে না, এ ফিক্সড, মানে ধরের মান 10, তাহলে এ তো আর কি হতে পারবে না, জিরো হতে পারবে না। তাহলে পুরো কখন জিরো হবে? যখন এইটা ইকুয়াল কি হবে, জিরো হবে। তখন জিরো গুণ যে কোনো কিছু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আবার এটা যদি জিরো না হয় তাহলে কি হবে, এ জিরো হইতে হবে। যদি এ জিরো হয় তাহলে পুরোটা জিরো গুণ করলে কি জিরো হবে। অর্থাৎ এইটা অথবা এইটা, এই দুজনের যে কোনো একজন জিরো হইলেই পুরো ইকুয়েশন কি হয়ে যাবে। বোঝেন নাই কে? বুঝতে পারছেন? কিন্তু পেনিকেট হলে কি করা যাবে না, ভিডিসকে কি বলা যাবে না, জিরো বলা যাবে না। হয় এটা জিরো হবে, নয় কি এটা জিরো হবে। তাহলে নেন, আসেন এবার। তাহলে আরটিএস প্লাস কি বলেন, আরএল ইকুয়াল কত বলেন, জিরো। আরটিএস প্লাস কি আরএল ইকুয়াল কত হবে, জিরো। এটা একটা অপশন হতে পারে, অথবা আরটিএস প্লাস কত হবে, সরি মাইনাস আরএল, এটা কি হবে, জিরো হবে, তাই কি না? অতএব কি বলতে পারি বলেন, এখানে আমরা কি বলতে পারি, অতএব আরএল ইকুয়াল টু কি বলতে পারি বলেন, মাইনাস আরটিএস। আবার এখানে কি বলতে পারি বলেন, আরএল ইকুয়াল কি বলতে পারি বলেন, আরটিএস বলতে পারি। ভালো করে খেয়াল করেন, আপনি যে এই যে কন্ডিশনটা পাইলেন, আরএল ইকুয়াল কি পাইলেন বলেন, এই যে কন্ডিশনটা পাইলেন আরএল ইকুয়াল কি বলেন, এই কন্ডিশন কি জন্য পাইছেন, এই কন্ডিশন কখন পাইছেন, যখন এটার মান কি হয়েছে বলেন, জিরো হয়েছে। তখন এইটার মান কি হয়েছে বলেন, তখন আপনি কন্ডিশন পাইছেন। এইটার মান যে জিরো হয়েছে, কার জন্য জিরো হয়েছে, যখন এই জায়গায় তুমি কি বসাইছো, জিরো বসাইছো। এই জায়গায় জিরো হয়েছে কি জন্য, যখন তুমি পিএল তুমি কি ধরছো, ম্যাক্সিমাম ধরছো। তার মানে আমরা ঘুরে ফিরে কি বলতে পারি, পিএল যদি ম্যাক্সিমাম হয় তাহলে এখানে জিরো আসবে। ডিফারেন্সিয়েট করলে ম্যাক্সিমামকে এখানে কত হবে, জিরো হবে। তাহলে পিএল ম্যাক্সিমাম হলে এখানে কি হবে, জিরো হবে। এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। এখানে জিরো হওয়া মানে ভাই এইটা কি হবে, জিরো হবে। এইটা জিরো হওয়া মানে আরএল ইকুয়াল কি আরটিএস। তার মানে ঘুরে ফিরে আমরা কি বলতে পারি, যখন আরএল এর মান আরটিএস হবে তখন এখানে কি চলে আসবে বলো, জিরো হবে। কি আসবে, জিরো হবে। ওইখানে জিরো হওয়া, এখানে জিরো চলে আসবে। প্রিভিয়াস ব্যাকে গেলে এখানে এইখানে যদি জিরো হয়, আরএল এর মান আরটিএস সমান হলে, আরএল আর আরটিএস সমান হলে মনে করো এটার মান 5, এটার মান কত বলো 5, তাহলে 5 বিয়োগ করলে কত হবে, জিরো। সুতরাং পুরোটা ক্যালকুলেশন করলে অ্যান্সার কত হবে, জিরো। এইখানে জিরো আসা মানে কি, এটা কি হয়ে যাবে, জিরো হওয়া। এটা জিরো হওয়া মানে কি, এটা জিরো হওয়া। এটা জিরো মানে কি, এটা জিরো হওয়া। এটা জিরো মানে কি, এটা জিরো। কখন জিরো হবে, পিএল যখন কি হবে, ম্যাক্সিমাম হবে। তার মানে এই কন্ডিশন কার কন্ডিশন, ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন। অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার তখনই আমরা পাবো যখন আরএল এর মান আরটিএস এর মানের কি হবে, সমান হবে। বুঝতে পারছেন না শিশির সাহেব? তার মানে কি, আরএল এ কখন ম্যাক্সিমাম পাওয়ার যাবে, যখন এই আরএল এর মান কার সমান হবে, এই আরটিএস এর মান সমান হবে। অর্থাৎ এই আরএল এর মান 10 কিলো আর আরটিএস এর মান যখন 10 কিলো হবে তখনই আরএল কি পাওয়ার পাবে, ম্যাক্সিমাম পাওয়ার পাবে। তার মানে ওই যে আমরা যে জ্যাক ঢোকায় কি করি, 50 কিলো 100 কিলো সেট করি না। তার মানে যখনই ওই যে আমরা মানে যেই জ্যাক এখানে প্রবেশ করাচ্ছি, ওই জ্যাকের মাথায় তো কি আছে, রেজিস্ট্যান্স আছে। যখন ওই রেজিস্ট্যান্স আর এই জায়গার রেজিস্ট্যান্স মিলে যাবে তখন কি পাওয়ার পাবে, ম্যাক্সিমাম পাওয়ার পাবে। বুঝতে পারছেন না বুঝেন নাই সোহেন সাহেব? এই প্রমাণ আপাতত দরকার নেই, ভিডিও বারবার টেনে তারপর করেন। আগে বলো মোটামুটি এইটুকু বোঝা গেছে কিনা, যে আরএল এর মান আরটিএস এর মান যখন সমান হবে তখন কি পাওয়ার পাবে, এই লোডে ম্যাক্সিমাম পাওয়ার পাবে। এইটুকু তো বুঝছেন নাকি? আচ্ছা, কিন্তু ভাই আপনি তো একটা কন্ডিশন বুঝলাম যে না ঠিক আছে, আপনি একটা কন্ডিশন দিয়ে বুঝবাস ভুলভাল বুঝা দিয়ে দিলেন আপনি, তাহলে আর একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা বুঝলেন আপনি, এই কন্ডিশনটা আপনি কীভাবে বুঝতে পারেন? দাও, আরএল এর মান যখন কার সমান হবে, মাইনাস আরটিএস এর সমান হবে। কার সমান হবে, মাইনাস আরটিএস। তাহলে এই আরএল এর মান তুমি এখানে যদি মাইনাস আরটিএস বসাও, কি বসাবা, মাইনাস আরটিএস। তাহলে বুঝতে পারছেন জানি, আরএল এর মান তুমি কি বসাবা, মাইনাস আরটিএস। আর এখানে কি আছে, আরটিএস। তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস আরটিএস। তাহলে আরটিএস কাটাকাটি অ্যান্সার কত হবে, জিরো। একটা যদি জিরো হয় পুরোটা কত হবে, তবে এখানে কত হবে, জিরো। এখানে জিরো হয় মানে এখানে কত, এখানে জিরো হয় মানে এখানে জিরো। জিরো 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 কখন জিরো হবে, পিএল যখন কি হবে, ম্যাক্সিমাম। অর্থাৎ লোডের পাওয়ার যখন ম্যাক্সিমাম। আমি বুঝতে পারছেন না, বুঝো নাই? পিএল এর মান যখন কি হবে, ম্যাক্সিমাম হবে তখন। তার মানে এইটাও কিন্তু কার কন্ডিশন, ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন। কিন্তু এটা একটু ভুতুরে কন্ডিশন। কি কন্ডিশন, ভুতুরে কন্ডিশন। এটা ভুতুরে কন্ডিশন কেন, জীবনে শুনছো রোদের মান মাইনাস হয়? মানে ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এই আরটিএস এর মান যদি ধরেন 50 কিলো, তাই না? তাহলে এই কন্ডিশন অনুযায়ী এটার মান কত হতে হবে বলো, 50 কিলো। ক্লিয়ার তো নাকি? আর
এই কন্ডিশন অনুযায়ী এর মান কত বলো? -50 কিলো। আর এল ইকুয়াল টু মাইনাস আর টিএস হবে। কিন্তু ভাই -50 কিলো লেভেলের কোনোদিন ওহম কি হয়? মানে মাইনাস রেজিস্ট্যান্স এর মান কি অসম্ভব না? মাইনাস অসম্ভব না। তাহলে মানে কি এই কন্ডিশন কি ভুল? না, এই কন্ডিশন ভুল না। কেন ভুল না? কারণ দেখো, কোনো কারণে যদি এই আরটিএস এর মান -50 কিলো এসে দাঁড়ায়, বা ধরো -100 কিলো এসে দাঁড়ায়, উদাহরণ একই হয়ে যাবে না, কত কিলো দাঁড়ায় বলো? -100 কিলো হয়ে দাঁড়ায়। আরটিএস এর মান কোনো কারণে কি হয়ে গেছে বলো? -100 কিলো এসে আসবে। একটু দাঁড়ান, ধৈর্য ধরেন, আমি বলবো, রিল্যাক্স বলবো, দেখেন আপনি একটু। আরটিএস এর মান ধরেন কোনো কারণে, ধরেন কিছুক্ষণের জন্য ধরে নেন আরটিএস এর মান কি -100 ওহম, 100 কিলো চলে আসছে। কিন্তু আরএল এর মান তো ভাই কি হওয়া যাবে না, মাইনাস হওয়া যাবে না। তো তুমি যদি এই কন্ডিশন লাগাও আর লিখো আরটিএস, তার মানে এর মান যখন -100, তাহলে এর মানও কত বলো? -100। কিন্তু এর মান তো কি হওয়া যাবে না, মাইনাস হওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এই কন্ডিশন লাগাও। এই কন্ডিশন লাগাইলে ওই আরটিএস এর নিজের মান কত ছিল বলো? -100। আর এই মাইনাসে কি মাইনাস না? তাহলে ওই মাইনাস এই মাইনাসে কি প্লাস, এই আরটিএস এর মান কত হবে বলো? 100 কিলো চলে আসবে। বুঝতে পারছেন না? বুঝেন? তার মানে এই কন্ডিশন লাগবে কখন? যখন আরটিএস এর মানটা মাইনাস আসবে, তখন আরএল এর মান পজিটিভ বানানোর জন্য এই কন্ডিশন লাগবে। এই শিশির মাথায় কিছু ঢোকে না, এটা সত্যি বলছো? বিশাল ব্যাপার না? আচ্ছা সত্যি নাকি? নাও, আর যদি এর মান পজিটিভ আসে, তাহলে এর মান কি হতে হবে? তখন কোন কন্ডিশন? তখন এই কন্ডিশন। বুঝতে পারছেন? এখন কোশ্চেন আছে, ভাই আপনি এর মান বলতেছেন যে মাইনাস হওয়া যাবে না, কিন্তু আপনি বলছেন এর মান মাইনাস হতে পারে, কেন? কাবজা বসা, কি কাবজা? যদি এই লিনিয়ার সার্কিট তো হবে না তখন আর, যাই হোক, ওটা তো প্র্যাকটিক্যালি কোনোদিন সম্ভব না। না সম্ভব। দেখো দিকে, যদি কখনো এখানে কি সোর্স চলে আসে বলো? ডিপেন্ডেন্ট সোর্স চলে আসে। কি সোর্স চলে আসে বলো? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট সোর্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নেগেটিভ আসা পসিবল, অস্বাভাবিক কিচ্ছু না। বুঝতে পারছেন? কিন্তু আপনাদের এখতিয়ারের কি বাইরে। বুঝতে পারছেন? আপাতত ধরে নেন, মানে অনেকে বলবে যে এই কন্ডিশন কি ভুল না, এই কন্ডিশন কি না ভুল না, এটাও রাইট। কিন্তু এটা কোন ক্ষেত্রে রাইট? যদি কিনা আরটিএস এর মান কি আসে? নেগেটিভ আসে, তাহলে আরএল এর মান পজিটিভ বানানোর জন্য কি বানাইতে হবে? নেগেটিভ বানাইতে হবে। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে আরটিএস এর মান কখন নেগেটিভ আসবে? যদি এই সোর্সগুলোর যে কোনো একটা কি হয়? ডিপেন্ডেন্ট কি সোর্স, তাহলে নেগেটিভ আসা পসিবল। এত কিছু জানার দরকার নাই, ভিডিও যারা তারা বুঝে নেবে। তোমাদের কন্ডিশন, তোমাদের জন্য ইফেক্টিভ কোন কন্ডিশন? এটা আরএল ইকুয়াল কি হবে? আরটিএস। তারপরে বলেন, হ্যাঁ ওইটা। তার মানে এখন কি জনগণ এক বাক্যে বলতে পারবে না কি ভাই আরএল এর মান কখন ম্যাক্সিমাম, আরএল কখন ম্যাক্সিমাম পাওয়ার পৌঁছাবে? এর মান আরএল আর আরটিএস এর মান কি হবে? বুঝতে পারছেন না? বুঝেন না? তাহলে এখন সেই প্রশ্ন কিন্তু খুঁজে পেলাম আমরা আনসার। বুঝতে পারছেন? সেই প্রশ্নের আনসার কিন্তু খুঁজে পেলাম। প্রথম শুরুতে করছিলাম না যে আরএল এর মান কত হইলে আরএল এ ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার পৌঁছাবে? আরটিএস এর মান সমান পাবে। আরটিএস পাবো কিভাবে? ওই আরএল কে খুলে ফেলে থেভেনিন ইকুইভ্যালেন্ট বানাইয়ে ওই যে আরটিএস আমরা পাবো কিনা? আরটিএস পাবো। তো ওই আরটিএস এর মানে সমান করে দিলেই বলবো কি ভাই এটা কি ম্যাক্সিমাম পাওয়ার যাবে আর কি। বুঝছেন না? বুঝেন নেই? আবার বলতে হবে চান সাহেব, আবার বলতে হবে একবার, এই আরএল এ কোথায় কখন ম্যাক্সিমাম পাওয়ার পৌঁছাবে? এই আরএল কে খুলে ফেলতে হবে। এই আরএল কে খুলে ফেলে এর সামনের যে সার্কিট থাকবে তার থেভেনিন ইকুইভ্যালেন্ট বানাবো, যে এইটুক বানাবো। থেভেনিন ইকুইভ্যালেন্ট যখন বানাবো তখন আরটিএস বেড়ে যাবে। ওই আরটিএস এর সমান মান যদি আমরা আরএল এর করে দিতে পারি, তখনই কি ম্যাক্সিমাম পাওয়ার, অর্থাৎ এর মান সমান হলেই ম্যাক্সিমাম পাওয়ার পৌঁছাবে। বুঝতে পারছেন না? বুঝেন না? বুঝতে পারছেন? ম্যাথ না করলে তো আসলে হয় না নাকি? ম্যাথ আসলে করা যাক, তাই না? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন। ভালো করে বোঝেন, মানে কথাগুলো মাথার ভেতর একদম মানে পয়েন্ট টু পয়েন্ট ঢোকানো ট্রাই করেন। এটা কি ম্যাক্সিমাম পাওয়ার করার শর্ত? এটা কিন্তু শর্ত, কন্ডিশন। এটা কিন্তু কি কন্ডিশন, এটা কিন্তু কি কন্ডিশন। এখন প্রশ্ন হচ্ছে ভাই এ কতখানি পাওয়ার নেবে? আমার প্রশ্ন বুঝছেন? একটা হচ্ছে কখন সর্বোচ্চ পরিমাণ পাওয়ার যাবে, আর একটা প্রশ্ন হচ্ছে কি পরিমাণ সর্বোচ্চ পাওয়ার, মানে ওই সর্বোচ্চ পাওয়ারের মানটা কত, ওই সর্বোচ্চ পাওয়ারটা কত। বুঝতে পারছেন না? বুঝেন? হ্যাঁ, আমি মাথার উপর দিয়ে যাচ্ছি নাকি? একটা হচ্ছে আরএল আর আরটিএস সমান করে দিলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। এখন ওই ম্যাক্সিমাম পাওয়ারের মান কত, তাই কি না? তাহলে আমরা কি লোডের পাওয়ার না, তাহলে লোডের পাওয়ার কি সর্বোচ্চ পাওয়ার তো নাকি? তাহলে লোডের পাওয়ার আমরা কীভাবে বের করি বলো? পিএল ইকুয়াল টু
লোড কারেন্টের স্কোয়ার ইন্টু কত হবে লোডের রেজিস্ট্যান্স, তাই কি না? তাহলে এআইএল কীভাবে বের করি আমরা, এর কারণ না, তাহলে ভিটিএস বাই আরটিএস প্লাস আরএল নাকি? তাহলে ভিটিএস বাই বলো আগে প্লাস আরটিএস আরটিএস প্লাস আরএল, তাই কি না? পুরোটার উপর কি স্কোয়ার ইন্টু কত বলো আরএল। আচ্ছা এই পিএল আমি তো এটা তো লোডের যে কোনো পাওয়ার, কম বেশি বিভিন্ন রকমের পাওয়ার হইতে পারে, কিন্তু আমরা চাচ্ছি কি পাওয়ার বলো, লোডের কি পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার। লোডের কখন ম্যাক্সিমাম পাওয়ার যাবে, যখন এই আরএল এর মান কার সমান রাখবো, আরটিএস, এই যে কন্ডিশন ফিল আপ করবে। তার মানে এখানে কত বলো ভিটিএস বাই কত বলো আরটিএস, আর আরএল তো একই, তাহলে আরটিএস আরটিএস যোগ করলে কত হবে 2 আরটিএস। বুঝছেন না বুঝেন নাই? আমি এইখানে তো ম্যাক্সিমাম দেইনি, এই জন্য আরএল আরটিএস আর ইকুয়াল করি নাই, কিন্তু এখন আমরা এখানে কি লাগাই দিচ্ছি, ম্যাক্সিমাম লাগাই দিচ্ছি। তাহলে ম্যাক্সিমাম লাগাইলে অবশ্যই আরএল এর মান কি হতে হবে, আরটিএস সমান হতে হবে। তাহলে আরটিএস আরটিএস যোগ করলে কি 2 আরটিএস, এরপরে কি বলেন কি স্কোয়ার ইন্টু কত বলেন সেই আরটিএস, আরএল এর মানে তো আরটিএস, আরএল তো আরটিএস সমান, কারণ এখানে কি বসে কি পাচ্ছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, তাহলে আরএল এর জায়গায় কি বসাইতে হবে, আরএল এর জায়গায় সব কি বসাবো আরটিএস বসাই দেবো। তাহলে এখানে করলে কত হচ্ছে বলেন ভিটিএস এর স্কোয়ার বাই কত বলেন 4 আরটিএস ইন্টু কত হবে বলেন আরটিএস, এখানে আরটিএস এর স্কোয়ার। তাহলে একটা আরটিএস একটা কাটা গেলে সেটা কি পাচ্ছি বলো ভিটিএস এর স্কোয়ার বাই কত বলেন 4 আরটিএস। তাহলে এটা এসে কি পাওয়ার বলেন, ম্যাক্সিমাম পাওয়ার লোডের ম্যাক্সিমাম পাওয়ার। কি পাওয়ার বলেন, লোডের ম্যাক্সিমাম পাওয়ার। বুঝতে পেরেছেন না বুঝেন নাই, ক্লিয়ার তো নাকি? তাহলে এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের মান, বুঝতে পারছেন? এইবার আরেকটা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিই, পোলাপান বুঝতে পারবে আর কি, কেটে গেছে অল্প একটু আর কি। নাও এখন এটা কার পাওয়ার বলো, লোডের পাওয়ার ট্রান্সফার ম্যাক্সিমাম পাওয়ার, তাই না? এটা কার পাওয়ার, লোডের ম্যাক্সিমাম পাওয়ার। এখন দেখেন, এখন আরেকটা প্রশ্ন যে ভাই লোডে তাহলে কি পরিমাণ ম্যাক্সিমাম পাওয়ার যাবে, মুখস্থ কত বলো তো, পিএল ম্যাক্সিমাম কত বলো, পিএল ম্যাক্স লোডের ম্যাক্সিমাম পাওয়ার ভিটিএস এর স্কয়ার বাই 4 আরটিএস, মুখস্থ, এর কোনো কথাবার্তা নেই। যদি বলে লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত, ভিটিএস এর স্কয়ার বাই 4 আরটিএস, যদি সূত্র ভুলেও যাও আমরা বের করতে পারবো না, পারবো তো নাকি? তোমার যদি এখানে মানে ভোল্টেজ দিয়ে দেয় আর আরটিএস দেওয়া দেয়, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার পাবো কখন, এর মান সমান, তাহলে এর মান আর এর মান সমান করে আমরা কারেন্ট বের করবো, কারেন্টের স্কোয়ারের সাথে এখানে আর গুণ করে দিলে কি পাওয়ার বের করতে পারবো, ওভাবে পাওয়ার বের করা যাবে, একই কথা, আবার ফর্মুলা দিয়ে বের করা যাবে, বুঝতে পারা গেছে? আচ্ছা এখন কথা হচ্ছে যে লোডের ম্যাক্সিমাম পাওয়ার আমরা পেলাম, কোনো সমস্যা নেই। এখন লোডে ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার সেন্ড করার জন্য বা ডেলিভারি করার জন্য সোর্সের কতটুকু ম্যাক্সিমাম পাওয়ার লাগবে, বুঝতে পারছেন না বুঝেন নাই? ভালো করে এদিক খেয়াল করেন, ওই দিক তাকায় এদিক তাকায় বুঝতে বুঝবেন না। লোডে ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার ডেলিভারি করার জন্য সোর্সের কতটুকু পাওয়ার ডেলিভার করা লাগবে, কথা কি বুঝছেন না বুঝেন না? কারণ এ যে পাওয়ার দেবে কয় ভাগ হবে, 2 ভাগ হবে না, এক ভাগ কি এ নেবে, আরেক ভাগ কি লোড নেবে, তাহলে এও এক ভাগ নেবে আর কি এও কি আরেক ভাগ নেবে, বুঝতে পারছেন? এ নেবে সর্বোচ্চ কতটুকু পিএল ম্যাক্স, সর্বোচ্চ নেবে কতটুকু, আচ্ছা এও কতটুকু নেবে বলো তো, এও পিএল ম্যাক্স নেবে, কেন? কারণ আরএল এর মানও যা আরটিএস এর মানও কি তাই, তাহলে এও পিএল ম্যাক্স নেবে, ও কি পিএল ম্যাক্স নেবে, তাহলে এ সাপ্লাই করতে হবে কয়টা পিএল ম্যাক্স, 2টো পিএল ম্যাক্স সাপ্লাই করা লাগবে, একটা নেবে কি এ, একটা নেবে কি এ। সুতরাং সোর্সের পাওয়ার থাকা লাগবে লোডের পাওয়ারের 2 গুণ, বুঝেন নাই নাকি? মনে করেন এ 1 প্লেট ভাত খাইতে পারে, সর্বোচ্চ কত ভাত খাইতে পারে, 1 প্লেট ভাত খাইতে পারে। এখন মনে করেন মাঝখানে যে আপনার ডাইনিং বয়, মনে করেন সে আস্তে আস্তে কিছু মারি দেয়, মনে করেন 2টো ডিম দিলে একটা খেয়ে ফেলেও, বুঝতে পারছেন? মানে হোটেলে যে বয় সার্ভ করে না, মনে করো তোমারা দিচ্ছে মানে মালিক দোকানদার যে সেই 2টো ডিম দিচ্ছে, কিন্তু হ্যার খিদা লাগছে একটা একটা করে খাই ফেলবে, তাহলে তোমার 2টো ডিম পৌঁছানো লাগে, মানে তোমার যদি একটা ডিম পৌঁছানো লাগে তাহলে সার্ভ করা লাগবে কয়টা ডিম, 2টা না, একটা খাবে কে, বাকিটা কি তোমার দেবে নাকি? তাহলে এই একটা ডিম খেলে এও একটা ডিম খাবে, কারণ যদি এর পেটের সাইজ এরও পেটের সাইজও কি তাই, অর্থাৎ এই আরএল এর মান আর টিএস এর মান কি সমান, তাহলে এও যদি একটা ডিম খাবে একটা খাবে, তাহলে সার্ভ করা লাগবে কত, 2টা। সুতরাং সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার হবে লোডের ম্যাক্সিমাম পাওয়ারের দ্বিগুণ। বুঝছেন না বুঝেন নাই? শীষ সাহেব মাথার উপর দিয়ে চলে গেছে, সোহেন সাহেব মাথার উপর দিয়ে চলে গেছে, জি মাথার উপর দিয়ে চলে গেছে নাকি? মেন তাহলে সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার কার পাওয়ার, এইটা কার পাওয়ার, লোডের ম্যাক্সিমাম পাওয়ার, আর এটা কার হবে বলো, আমরা যদি সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার চাই, মাঝে মধ্যে পোলাপান চায়, পোলাপান পারে না কেন জানি, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার
ডিমের উদাহরণ মনে থাকবে তো নাকি? তাহলে সোর্সের ম্যাক্সিমাম পাওয়ারকে আমরা বললো পিএস। পিএল তো লোডের পাওয়ার, আর পিএস কি সোর্সের পাওয়ার। তাহলে সোর্সেরও কি বলো ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়াল হবে কি 2 টাইমস অফ পিএল ম্যাক্স, অর্থাৎ কি হ্যাঁ এই পিএল ম্যাক্সের দ্বিগুণ সাপ্লাই দিলেই এখানে কি পেয়ে যাবে সে সোর্সের পাওয়ার। আমরা ক্লিয়ার তো নাকি? তাহলে মনে রাখতে হবে কন্ডিশন, মনে রাখতে হবে লোডের ম্যাক্সিমাম পাওয়ার, মনে রাখতে হবে সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার। বুঝতে পারছেন না? বুঝেন না? তাহলে মোটামুটি আমাদের প্রুফ যাবতীয় যা লাগে সব শেষ। বুঝতে পারছেন? শর্তগুলো শেষ। তাহলে এটাই হচ্ছে, তাহলে এখন বলতে পারে যে ভাই তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা কি? থিওরেমটা হচ্ছে আরএল এর মান আরটিএস এর সমান করে দিলে লোডে কেমন পরিমাণ পাওয়ার যাবে, ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার ট্রান্সফার হবে। এই তার প্রুফ। এই পর্যন্ত বুঝতে পারছেন যে আরএল এর মান আরটিএস সমান করে দিলে লোডে কেমন পরিমাণ পাওয়ার পৌঁছাবে, ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার পৌঁছাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? তাহলে এই লোডের মান বের করবে কত হবে সেটা কীভাবে বের করবো? ওরা খুলে ফেলবো। কী করে ফেলবো ওটা বলো? খুলে ফেলবো। খুলে ফেলে হ্যাঁ ওরা কি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করবো। থেভেনিন ইকুইভ্যালেন্ট বলে কি আমরা কি আরটিএস এর মান বেরোবে, ওআরটিএস এর মানের সমান আমরা আরএলকে রেখে দিলে কি বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম মানে পাওয়ার ট্রান্সফার হবে আর কি। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ঠিক আছে। এরপর কী করতে হবে? একটা ম্যাথ করতে হবে। আচ্ছা তাহলে 1 নম্বরে বলতেছে, 1 নম্বর ম্যাথে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আরএল এর মান কত হইলে আরএল এ ম্যাক্সিমাম পাওয়ার পৌঁছাবে। প্রশ্নটা এরকম। বুঝতে পারছো? এখানে বলছে ফর হোয়াট ভ্যালু অফ আরএল দ্য ব্যাটারি উইল ট্রান্সফার দ্য ম্যাক্সিমাম পাওয়ার, মানে ব্যাটারি একে ম্যাক্সিমাম পাওয়ার দিবে। বুঝতে পারছেন না? বুঝেন কি বলছে বলেন তো স্যার সাহেব? আরএল এর মান কত হইলে এই ব্যাটারি এই আরএল রে কত ম্যাক্সিমাম পাওয়ার না কখন, মানে আরএল এর মান কত হইলে ব্যাটারি একে ম্যাক্সিমাম পাওয়ার দিবে, ম্যাক্সিমাম পাওয়ার একে এখানে পৌঁছাবে। অর্থাৎ আরএল এর মান কত হইলে ম্যাক্সিমাম পাওয়ার পাবে সহজ হিসাব। তাহলে আরএল এর মান তো যদি কার সমান হয়, আরটিএস এর সমান হয়, তখন কি ম্যাক্সিমাম পাওয়ার পৌঁছাবে। তাহলে তো আরটিএস বের করতে হবে। তাহলে আরটিএস বের করতে হলে কি উপায়, কি করতে হবে বলো? আরএলকে খুলে ফেলতে হবে। আরএলকে খুলে ফেলে এই সার্কিটের কি বের করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে পারলে ওই থেভেনিন ইকুইভ্যালেন্টের যে আরটিএস, ওই আরটিএস এর মানের আরএল এর সমান করে দিলেই কি হয়ে যাবে বলো, ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবে। তাহলে আমরা আর এই প্রশ্নে আর কিছু বলে নাই দেখো। সুতরাং এই প্রশ্নে যদি বলে যে মানে আরএল এর মান কত হইলে ম্যাক্সিমাম পাওয়ার পৌঁছাবে, তাহলে আরএল এর মান আরটিএস এর সমান হইলেই ম্যাক্সিমাম পাওয়ার পৌঁছাবে। তার মানে শুধু এই সার্কিটের আরটিএসটা বের করতে পারলে অ্যান্সার হয়ে যাচ্ছে। সুতরাং ভিটিএস আর দরকার হচ্ছে না। যদি বলে যে লোডে ওই সর্বোচ্চ পাওয়ারের মান কত, তাহলে সেক্ষেত্রে কিন্তু কে লাগবে, ভিটিএস লাগবে। কিন্তু এক্ষেত্রে কি সর্বোচ্চ পাওয়ারের মান চাইছে? শুধু কি বলছে আরএল এর মান কত হইলে আরএল এ ম্যাক্সিমাম পাওয়ার যাবে। সুতরাং আরএল এর মান বের করতে হবে, মানে আরটিএস বের করলেই হবে। তাহলে আরটিএস বের করার উপায় কি করে ফেলতে হবে? খুলে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? খুলে ফেলতে হবে। খুলে ফেলে খুলে ওই প্রান্তে কি বের করতে হবে, জাস্ট আরটিএসটা বের করলেই হয়ে যাবে। তাহলে পর্যন্ত আরটিএস বের করতে গেলে সোর্সটা গুলো কি শর্ট করতে হবে, ইনঅ্যাক্টিভ করতে হবে। সোর্স কি আছে না ভাই, ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো ভোল্টেজ সোর্সকে কি করতে হবে, ইনঅ্যাক্টিভ করার উপায় কি, ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন। তাহলে ভোল্টেজ শর্ট করে দিলে ওই দুই খোলা প্রান্তে এটা তো খুলে ফেলতে হবে নাকি, ওই প্রান্তে আরটিএস বের করতে হবে না। তাহলে 20 আর 20 কত হবে, 40, 40 আর 20 প্যারালাল, তার সাথে 20 কত হবে প্যারালাল। তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো বল, আরটিএস পেয়ে যাবো না। তাহলে 20 আর 20 কত, 40 প্যারালাল কত 20, 10 হবে না মনে হয় ভাই, প্যারালাল কত হবে 20, না 10 হবে না, 8 কত হবে বলো, 8 ওহম, তাই না? তাহলে এটাই তো অ্যান্সার নাকি। অর্থাৎ আরএল এর মান যদি আমরা কার সমান করে দিই, আরটিএস এর সমান করে দিই, মানে কত ওহম, 8 ওহম বানিয়ে দিই, তাহলেই আরএল কি পাবে বলো, ম্যাক্সিমাম পাওয়ার পাবে। ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে তো 1 নম্বর অ্যান্সার শেষ। বুঝতে পারছি? নেন 2 নম্বর সহজ অঙ্ক হয়েছে নাকি? হ্যাঁ, প্রশ্ন বলতেছিল যে আরএল এর মান কত হলে ম্যাক্সিমাম পাওয়ার যাবে, তাহলে আরএল এর মান তো আরটিএস এর সমান। এক্ষেত্রে একটা প্রশ্ন ছিল আমার, এটা হলো আপনার ম্যাক্সিমাম পাওয়ার যখন করবো তখন হচ্ছে হলো গিয়ে ওই থেভেনিন থিওরেমের মতো করে ফেলবো, এই তো পুরোটাই থেভেনিন। 2 নম্বর যেটা হচ্ছে, না রেকর্ড হচ্ছে না। আচ্ছা 2 নম্বর ম্যাথে যেটা আছে, 2 নম্বর ম্যাথ বলতেছে যে এই আর এর মান কত হইলে ম্যাক্সিমাম পাওয়ার পৌঁছাবে, তাই না? আর এর মান কত হইলে কীভাবে ম্যাক্সিমাম পাওয়ার পৌঁছাবে, এবং প্রশ্নে বলছে যে আর এর মান বের করতে হবে, আর এর মান বের করো যাতে, আর এর মান বের করো
যাতে কি পায় ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার মানে ট্রান্সফার হয়। কোথায় ট্রান্সফার হবে? এখানেই ট্রান্সফার হবে, বুঝতে পারা গেছে? এবং এবং ওই ম্যাক্সিমাম পাওয়ারের মানটা তোমার কি করতে হবে? বের করতে হবে, বুঝতে পারছেন চয়ন সাহেব? অর্থাৎ প্রথম দুটো মান বের করতে হবে, অর্থাৎ কি ওই আর এর মান বের করতে হবে যাতে কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, এবং ওই যতটুকু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে ওই ম্যাক্সিমাম পাওয়ার কি বের করতে হবে? মান বের করতে হবে। তাহলে এই মান তো বের করা শিখছি আমরা। ফর্মুলা কি জানি বলো? ভিটিএস এর স্কয়ার বাই, এগুলো মুখস্থ 4 এখনই মুখস্থ করে ফেলো, বাড়ি গিয়ে আর মুখস্থ করা জীবনে হবে না। ভিটিএস এর স্কয়ার বাই 4 আর টিএস, তাই তো? তাহলে এইবার কিন্তু কি লাগবে বলো চয়ন? ভিটিএস লাগবে, আর টিএস তো লাগবেই, কারণ এর মান কার সমান হবে? আর টিএস এর সমান হলেই ম্যাক্সিমাম পাওয়ার পাবে। তাহলে আরটিএস এর মান তো বের করাই লাগবে, সাথে সাথে কার মান বের করা লাগবে? ভিটিএস এর মান বের করা লাগবে। তাহলে আগে আমরা আরটিএসটা বের করি। আরটিএস বের করার পর কি বলো? আর কি করে বলতে হবে? আর করে বলতে হবে। তার মানে দেখো এই অঙ্কে কিন্তু ভিটিএস লাগবে, কি লাগবে? আরটিএস। তার মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করা লাগবে। তাহলে কি করে ফেলতে হবে? প্রথমে খুলে ফেলতে হবে। কি করে ফেলবো? খুলে ফেলবো। তাহলে খুলে ফেলা অবস্থায় এই প্রান্তেরই কি বের করতে হবে? ভিটিএস বের করতে হবে। ওই প্রান্তে কি বের করতে হবে? আরটিএস। তাহলে তখন সার্কিটটা কেমন হয়? এরকম হয় না? সার্কিট ডালা লাগবে একটু আঁকাই, তখন সার্কিটটা কেমন হবে? এরকম হবে না? সার্কিট আঁকাইতে আর কতক্ষণ? 24 ভোল্ট, 4 এর মধ্যে 3 অ্যাম্পিয়ারে যাবে, আর 6 এর মধ্যে 2.66 অ্যাম্পিয়ার যাবে। এখানে কত অ্যাম্পিয়ার বলো? কি মিলে আপনি ভিটিএস পেয়ে যাবো। আর এখানে কি বলো? এই সেই কি তোমার সেই ভিটিএস না? বুঝতে পারা গেছে? বলেন এই সেই কি বলেন? ভিটিএস, তাই না? তাহলে দেখো, আচ্ছা তাই কি না? এরকম না? আচ্ছা আচ্ছা, তাহলে এই ভিটিএস বের করতে হবে, তাই কি না? তাহলে ভিটিএস বের করার জন্য তো আমরা প্রায়োরিটি দেখে নোডালকে প্রায়োরিটি দিই না? তারপরে কারে প্রায়োরিটি দিই? সুপারপজিশন, তারপরে কি কেভিএল, তারপরে কি কেসিএল। আমরা একটু সুপারপজিশন করি, নোডালটা আমি একটু ট্রাই করে দেখি, জানাবানি নোডাল দিয়ে হবে কি হবে না। হ্যাঁ, একটু সুপারপজিশন দিয়ে ট্রাই করি। তাহলে দেখো যদি এই ভিটিএস বের করতে হয়, তাই না? তার মানে কি তোমার এইভাবে লুপ চালালে তোমার কি সম্ভব? ভিটিএস বের করা যাবে না? এইভাবে যদি লুপ চালাও তাহলে কীভাবে যাবে? ভিটিএসটা বের করা পসিবল, ঠিক না? আচ্ছা, তো যদি এভাবে লুপ চালাইতে হয় তাহলে এর কারণে জানা লাগবে, আর কি এর কারণে জানা লাগবে। তাহলে আমরা ইজিলি লুপ চালালে আমরা কি পাবো? ভিটিএসটা পেয়ে যাবো। তার মানে কি এর কারেন্ট আর বের করা লাগবে, দুজনের কারেন্ট বের করা লাগবে না? তাহলে দুজনের কারেন্ট বের করতে গেলে সুপারপজিশন আমার হেল্প করবে, তাই কি না? তাহলে এ আর একে বের করবো, এর কারণ দুজনের কারেন্ট বের করবো কি দিয়ে? সুপারপজিশন, তাই তো? তাহলে দেখো যদি আমরা সুপারপজিশন করি তাহলে কাকে অ্যাক্টিভ ধরবো? 40 ভোল্টকে আমরা যখন অ্যাক্টিভ ধরবো, তাহলে আমরা যদি 40 ভোল্টকে অ্যাক্টিভ ধরি তাহলে এই এটা তো ওপেন, তাই না? এটা কি ওপেন না? তাহলে 40 ভোল্ট অ্যাক্টিভ করলে বাকিগুলো সব ইনঅ্যাক্টিভ করতে হবে, তাই কি না? তাহলে বাকি কি আছে? কারেন্ট সোর্স না কি করতে হবে? ইনঅ্যাক্টিভ করতে হবে। তাহলে কি ইনঅ্যাক্টিভ করলে কারেন্ট সোর্স কি করতে হবে? ওপেন করতে হবে। তাহলে এটা ওপেন, তাই না? ভোল্টেজ সোর্স এইটাই তো অ্যাক্টিভ, এর শর্ট করবা কিভাবে তুমি? এইটাই তো তো আর কি তাই বললাম। শর্ট, এটা দেখি না না শর্ট। ও আচ্ছা, এমনিতে আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে একে অ্যাক্টিভ করলে এটা কি করে দেবো? আমরা ওপেন করে দেবো, তাই না? তাহলে ওপেন করে দিলে এটা তো আর এদিকে কারেন্ট যাবে না, এদিকে এটা তো ওপেন নাকি? তাহলে এদিকে তো আর কারেন্ট যাবে না। কারেন্ট যাবে? কারণ এই মাথাতে কি করা আছে? খোলা আছে। তখন কি সার্কিট? তাহলে সিরিজ সার্কিট। তাহলে সুতরাং 6 ওহমের কারেন্টটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে 6 ওহমের কারেন্টটা কত হবে? 6, তাহলে কত হবে? 24/6 9 কত দেখো তো? 2 পয়েন্ট কত বলো? 66। আচ্ছা, 2.67 অ্যাম্পিয়ার, তাই কি না? আচ্ছা, তাহলে আমরা এর কারেন্ট পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, আর এর কারেন্ট কত হবে বলো? 0 হবে, তাই না? 24 ভোল্টের জন্য তো এখানে কোনো কি কারেন্ট পাওয়া যাবে? 24 ভোল্টের জন্য তার এখানে কি কোনো কারেন্ট পাওয়া যাবে না। তাহলে ওখানকার কারেন্ট কত হবে? 0 হবে। ওখানে কারেন্ট কত হবে? 0 হবে। আচ্ছা, এবার কার অ্যাক্টিভ করো বলো? 3 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ করো। তাহলে 3 অ্যাম্পিয়ার যদি অ্যাক্টিভ করি, তাই না? তাহলে এটা কি হবে? শর্ট হয়ে যাবে না? শর্ট হবে কি? আর এই প্রান্ত থেকে ওপেন না?
তাহলে দেখো তো এখানে যখন কারেন্ট আসবে হুম। তোমাদের মনে হতে পারে কি যে ভাই এখানে এসে মনে হয় এই পথে কারেন্ট যাবে, যাবে না দেখি, এইদিকে কারেন্ট যাবে না, যাবে না, এদিকেও কারেন্ট যাবে না। কেন যাবে না? কারণ ওই পাশে ওপেন। কারণ একই পথ না, কারণ কারেন্ট তো বের হচ্ছে, আবার কি তার ফিরে আসা লাগবে নাকি? কিন্তু এই পথ দিয়ে যদি কারেন্ট যায় তাহলে ফিরে আসার কোনো রাস্তা আছে? না এটা তো এইখানকার পথ তো কি খোলা, সুতরাং এখান দিয়ে তো আর আসতে পারবে না। খোলা পথে কারেন্ট যেত। সুতরাং এই পথেও কারেন্ট যাবে না, আবার কি এই পথেও কারেন্ট যাবে না, কারণ ফিরে আসতে পারবে না। তাহলে এই 3 অ্যাম্পিয়ার কার ভিতর যাবে? শুধু এই 4 এর ভেতর দিয়েই যাবে। বুঝতে পারা গেছে? সুতরাং 4 এর ভেতর দিয়ে শুধু কত অ্যাম্পিয়ার যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার। সুতরাং কত হবে? এই সেই 3 অ্যাম্পিয়ার। তাহলে দেখো 24 ভোল্টের জন্য এখানে শুধু কারেন্ট যাচ্ছিল, 24 ভোল্টের জন্য এখানে কোনো কারেন্ট নাই। আবার 3 অ্যাম্পিয়ারের জন্য দেখো এখানে কোনো কারেন্ট নাই, কিন্তু এখানে কি আছে? সুতরাং 6 ওহমের ভিতর দিয়ে সেই 2.67 অ্যাম্পিয়ারই যাবে এই 24 ভোল্টের জন্য, এর জন্য কোনো কারেন্ট এখানে আসবে না। বুঝতে পারা গেছে? একইভাবে এই 4 ওহমের ভিতর দিয়ে শুধু কি এই কারেন্টটাই যাবে, এর জন্য কিন্তু এখানে কোনো কারেন্ট যাবে না, শুধু এর জন্য কারেন্ট আসবে। বুঝতে পারা গেছে? তাহলে এই দুটোই হচ্ছে কি, এইটাই হচ্ছে কি এর কারেন্ট, আর এটাই হচ্ছে কি বলো এর কারেন্ট। বুঝতে পারা গেছে না? জানি। আচ্ছা ঠিক আছে। তাহলে এই 3 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাচ্ছে না, তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি বলো মাইনাস। আর 24 ভোল্টের জন্য কারেন্ট কি এখান দিয়ে আর কি মাইনাস, সেটা কত বলো 2.67। ভিটিএস এর এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি বলো। সুতরাং আমরা এইভাবে লুপ চালালে এখন কি পেয়ে যাবো? ভিটিএস পেয়ে যাবো। তাই লুপ চালাও বলো, সেকেন্ড প্রান্ত কি বলো ভিটিএস, প্লাস সেকেন্ড প্রান্ত কত বলো 4 ইন্টু এর কারেন্ট কত 3, হ্যাঁ। মাইনাস আর সেকেন্ড প্রান্ত কত বলো মাইনাস 6 ইন্টু কত হবে 2.67 ইকুয়াল কত হবে 0। তাহলে এটা করলে আমরা কি পেয়ে যাবো? ভিটিএস পেয়ে যাবো। করো 4 ভোল্ট, কত পাচ্ছি আমরা? 4 ভোল্ট। 4 ভোল্ট। বোঝা গেছে না? পারা যাবে তো নাকি? আচ্ছা কত হয়েছে তাহলে? ভিটিএস ইকুয়াল টু কত? 4 ভোল্ট। আচ্ছা আসছে সবার? আচ্ছা তাহলে আমার তো থেভেনিন ইকুইভ্যালেন্ট লাগবে, তাই না? এইদিকে তাকাও, এই কোন দিক তাকাও, আমার কি লাগবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট। তাহলে ভিটিএস পেয়ে গেলাম। এখন কি এই জায়গার আরটিএস বের করতে হবে না? কি বের করতে হবে বলো? আরটিএস। তাহলে যদি আরটিএস বের করতে হয়, তাহলে কি করতে হবে? সোর্সগুলো ইনঅ্যাক্টিভ করতে হবে, তাই কি না? তাহলে ভোল্টেজ সোর্স ইনঅ্যাক্টিভ করার উপায় শর্ট, আর কারেন্ট সোর্স ওপেন। তাহলে এটা কি হবে? শর্ট হয়ে যাবে, একই ওপেন। তাহলে এটা যদি ওপেন করে দেয় তাহলে দুজন কিসে আছে বলো? প্যারালালে আছে, সিরিজে মানে এটা তো ওপেন, এটা তো শর্ট হয়ে গেছে। তাহলে 3 আছে কিসে আছে? প্যারালাল, তার সাথে যোগ 4, তাই কি না? তাহলে আরটিএস কত হবে? 3 প্যারালাল 6 যোগ হবে কত? 4। 6 ওহম, কোথায় বলো? 6 ওহম, তাই কি না? তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট তো আমরা এবার ড্র করতে পারবো নাকি? তাহলে বলো এসে কি ভিটিএস না? এটা কত ভোল্ট বলো? 4 ভোল্ট। আর আরটিএসটা হচ্ছে কত? এই যে আরটিএস, আর এটা হচ্ছে কত? আরএল, তাই কি না? তাহলে আরটিএস এর মানটা আমরা কত পেলাম? 6। আরটিএস এর মান কত? 6। আর এই সেই তোমার এই যে যেটা খুলে ফেলছিলাম ওইটা এখানে লাগাই দিলাম, তাই কি না? আরএল আর কি, আর বা আরএল। তাহলে এখন বলো তো আর এর মান কত হইলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে? আর এর মান যদি কারে 6 ওহমের কি সমান হয় তাহলে কি হবে? ম্যাক্সিমাম পাওয়ার। সুতরাং আর এর মান কত বলো? 6 ওহম। আর ওই তো আর, বুঝতে পারছো? অর্থাৎ এই আর এর মান যদি আরটিএস এর সমান হয় তাহলে কি ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার যাবে। তাহলে আর এর মান বের করো যাতে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। তাহলে আর এর মান কত হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে? 6 ওহম হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। বাকি আছে কোনটা ভাই? এবং ওই ম্যাক্সিমাম পাওয়ারের মানটা বের করতে হবে, যে কতটুকু আসলে ম্যাক্সিমাম পাওয়ার এখানে পৌঁছাচ্ছে। ওই ম্যাক্সিমাম পাওয়ারের মান বের করতে হবে, তাই না? তাহলে ওই ম্যাক্সিমাম পাওয়ারের মান তো বের করা আমার জন্য কোনো ব্যাপার না। তাহলে পি এল কত? দেখো তুমি ফর্মুলা দিয়ে বের করতে পারো, নাও করতে পারো। পি ইকুয়াল টু কত বলো? এই জায়গায় এই অবস্থার কারেন্ট আই এল স্কোয়ার ইন্টু কত হবে? আর তাহলে এ এল কীভাবে বের করবো? 4 ভোল্ট বাই কত হবে বলো? 6 প্লাস কত? 6, বুঝছো না? বোঝা নেই, ইন্টু কত হবে? 6। তাহলে কত হয় বলো তো? করো, দ্রুত করো।
তাহলে কত ওয়াট বলো? 0 পয়েন্ট কত আছে? 6.7 0.67 2 আসে। স্কোয়ার দিছো? 0.67 হ্যাঁ নাও 0.67 ওয়াট, তাই না? এটা কি লোডের কি পাওয়ার বলো? ম্যাক্সিমাম পাওয়ার। কি পাওয়ার? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার, তাই না? এটা তুমি কি দিয়ে করতে পারতো? এই ফর্মুলা দিয়ে করতে পারতো, তাই না? ফর্মুলা কি? ভিটিএস এর স্কোয়ার বাই কত বলো? 4 আরটিএস। তাহলে ভিটিএস কত বলো? তো 4 ভোল্ট। 4 এর স্কোয়ার বাই কত বলো? 4 ইন্টু আরটিএস কত? 6 করো। একই আসবে। বুঝলি ফর্মুলা? তো ফর্মুলা তো মনে রাখা লাগতেছে, এগুলো তো আর মনে রাখা লাগে না এগুলো। এই আর কি, যাক দুটোই করা শিখলাম। যার কাছে যেটা সহজ লাগে। নাও রেকর্ড অন আছে কিন্তু, হ্যাঁ মনে রাখতে হবে। নাও পারা যাবে তো? আচ্ছা ওকে, ক্লিয়ার তো নাকি? আচ্ছা এখন এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন অ্যাড করি, যে লোডে ম্যাক্সিমাম পাওয়ার দেওয়ার জন্য, মানে লোডে এই পরিমাণ ম্যাক্সিমাম পাওয়ার জন্য সোর্স কতটুকু পাওয়ার ডেলিভার করবে? বুঝতে পারছেন না? বুঝলেন? তাহলে সোর্স কতটুকু পাওয়ার ডেলিভার করবে সেটা হচ্ছে কতটুকু? এই লোড পাওয়ারের ম্যাক্সিমাম 2 গুণ আর কি। লোড পাওয়ারের 2 গুণ। লোড পাওয়ার কত বলো? 2 ইন্টু পয়েন্ট শিশির। 1.6 বুঝতে পারছেন না? বুঝে নাই? 1.33 1.34 তাহলে সোর্সের পাওয়ার হবে কত বলো? 1.33 ওয়াট। ঠিক আছে, করা যাবে।